এ দুনিয়ার মুসলমান আল্লাহ কয় মুসা রে, এই সাগরের মধ্যে যদি তুমি ওই পাথরের মধ্যে হরিণকে যদি আমি তাজা ঘাস খাওয়াইতে পারি, সমস্ত মাখলুকাতকে খাওয়াবো, তুমি যাও। উনি রওনা হয়ে গেল, মুসা নবী রওনা হয়ে গেছে। পথের মধ্যে মুসা আলাইহিস সালাম ও মুসলমান দেখে কয়েকজন মানুষ কবর খুঁড়তেছে। মুসলমান সাপল নিয়া, কোনটা নিয়া, দা নিয়া সব কবর খুঁড়তেছে। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে নির্জন পাহাড়ের মধ্যে কারা যেন কবর খনন করতেছে। যায় মুসা নবী সালাম দেয়, দিয়া বলে ভাই রে, আপনারা কবর খনন করেন, কেউ কি মারা গেছে? কয় হ্যাঁ, আমাদের মহল্লা একজন মারা গেছে, তার জন্য কবর খনন করা হয়। বলে সেই লোকটা কার? কয় দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যদি আপনি সহযোগিতা করতে চান আমাদের সনে করতে পারেন। মুসা আলাইহিস সালাম বলে দেন, আমার কাছে দেন, কুদাল দেন। কুদাল নিলেন, খুন্তা নিলেন, নিয়া সুন্দরভাবে নিজের কবরটা নিজেই খনন করলেন। মুসা নবী তার নিজের কবরটা নিজেই খুঁড়লেন। কুরা পর মুসা নবীকে ডাকতে বলে ফেরেশতারা, আমার আল্লাহ যে হুকুম দিলেন যেমনি ভাবে তার মৃত্যু হলো। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলে, আমার জিব আজরাইলকে ডাকতে বলে, আজরাইল যাও যাও ওই ফেরেশতাদের মধ্যে যাইয়া ও মুসলমান মুসা নবীর কবর খনন করেছে ফেরেশতা দিয়া। মুসা নবীর কবর খনন করেছে, নিজের কবর নিজের খনন নিজেই খনন করেছে। রে মুসলমান শুনে নাও। এবার যখন আজরাইল আলাইহিস সালাম আসলেন, ফেরেশতারা ডাকতে বলে, হুজুর আপনার যে লাশটাই কবরে শোয়াইব দেখতে শুনতে আপনার মতো মাপ, আপনার মতো, আপনি একটু কবরের ভিতরে শোন, দেখা যাক আপনার মাপ ঠিক হলে সেই লোকটার মাপ ঠিক হবে। যখন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে শুইছে, শুয়া বর্তমান আরাম শান্তি লাগছে। আল্লাহ এই নির্জন কবর মাত্র একমাত্র ঠিকানা মানুষের জন্য বানিয়েছে আল্লাহ। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে জান্নাত থেকে একটা মুসলমান আপেল পাঠিয়ে দিয়েছে। আপেল ফলটা যখন মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে দিছে, মুসা আলাইহিস সালাম যখন আপেলটা খাবার খাইতে গেছে, আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে প্রবেশ করেছে। প্রবেশ করিয়া মুসা আলাইহিস সালামের জানটা বাইর করে নিয়ে গেছে। আমার বাবারা আমার, আজ পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবর অনেকে আন্দাজের পর একটা জায়গা ঘিরে রাখছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে না মুসা নবীর কবরটা নির্ধারিত কোন জায়গা। একটা বিশাল এরিয়া বানাইয়া মুসা নবীর কবরটা মনে করিয়া রাখছে। কারণ মুসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়া ওই তুর পারে যাইতেন, অনেকের ধারণা এখানে কবর আছে, এই জন্য মুসা আলাইহিস সালামের কবরটা অনেক জায়গা নিয়ে ঘিরে রাখছে। রে মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যেখানে থাকেন না কেন গো, মালাকুল মউত যখন আসবে রে, পালানোর মতো পথ থাকবে না। কত মানুষ বাজারে যাইতে যে মারা যায়, কত মানুষ খাইতে যে মারা যায়, কত মানুষ গমের ঘরে মারা যায়, কত মানুষ চাকরিজীবী নামাজের মধ্যে যে মারা যায়, সিজদাগত অবস্থায় মারা যায়। যে যে হালাতে যার মৃত্যু যেখানে লেখা থাকবে ঠিক সেইভাবে তার মৃত্যুবরণ করা লাগবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একা চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার এই কবরে যেদিন রেখে দিবে রে, সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে, নাম তার নোমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নাম কি? নোমান ফেরেশতা। আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতাই বলে মুসলমান। মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা ডাক দে বলবে মুসলমান, ডাক দে উঠাইবে, বলবে বান্দা ওঠো। বান্দা উঠবে রে বাবা, উঠিয়া এবার উঠাইবে যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয়,
মুসলমান আমরা কি করি? চোরে দাবড় দেয়, ডাকাতি দাবড় দেয়, সন্ত্রাসী দাবড় দেয়। কবর জগৎটা কিন্তু এইভাবে হবে রে মুসলমান, শোনে না। আর কবরে কোনো সকাল আর বিকেল নাই, সকাল আর রাত আর দুপুর নাই। কবর হলো শুরু, হলো কিয়ামত পর্যন্ত শেষ। এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে রে বাবারা আমার। এবার নমান ফেরেশতা ডাক দিয়ে মুসলমান, দু হাত, এক হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে। এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের থাকবে নেকামল, আর একটা কাগজের থাকবে বদামল। ডাক দিয়ে বলবে জব্বার মিয়া ওঠো। দেখবে আব্দুল জব্বার সাহেব উঠে দাঁড়াইবে। মুসলমান শুনে নাও। এবারে ডাক দিয়ে বলবে আমার বাবারা, ইউসুফ সাহেব ওঠো। ডাক দিয়ে বলবে রুহুল আমিন সাহেব ওঠো, মৌলানা সাদিক সাহেব ওঠো, মুসলমান আমিনুল ইসলাম ওঠো। এইরকম নাম ধরে ডাক দিবে না। মুসলমান উঠে বড় উঠবে, উঠানো পর হাতের ভিতরে কাগজটা দিবে, দিয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে, কত ভালো কাজ করেছে, দুনিয়ার জিন্দেগিতে কোথায় দান ধ্যান করেছে, কোথায় ভালো মন্দ কাজ করেছে। দেখা বান্দা বলো আনন্দিত হয়ে যাবে। ডাকতে বলে বান্দা লেখো। ও বান্দা তুমি লেখা দাও, লেখা দাও। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে বান্দা রে, তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম, পালানোর কোনো পথ নাই। এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকলে টিপসই দেন, আমি লিখতে পড়তে জানি না। কবরে কজন কাফিল চলবে না। যার যার আমল নামা তার লেখা লাগবে। আমার আমল নামা আমার নিজের লেখা লাগবে, আপনার আমল নামা আপনার নিজের লেখা লাগবে না মুসলমান। এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা এই নাও তোমার কলম, এই কলম দিয়া লেখো। আজকে ডান হাতের আঙ্গুল, আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায়, কেউ আঙ্গুলের মর্যাদা জানি না। এই হাত দিয়ে কত ঘুষ লেনদেন করি, এই হাত দিয়ে কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় ফাঁসি দিই, এই হাত দিয়ে কত না অপরাধ জগতে জড়ায় গেছে রে মুসলমান। শুনে রাখো, শুনে রাখো, এই ডান হাতের কলম মোবারক আজকে কত উকিল, কত আইনজীবী, কত বিচারপতি, কত নির্দোষী মানুষের ফাঁসি দিয়েছে গো। শুধু মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু মুসলমান নিজের খপ, নিজের ক্ষমতার দাপট দেখাতে যাইয়া আমার দেশের অনেক আইনজীবী অপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া আজকে মুসলমান সমাজে তাদেরকে ফাঁসি দিচ্ছে, তাদের জীবন যাপন জেল দিয়েছে। আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে, কত দোষীরা ছাড়া পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কলমের খোঁজা মুসলমান, তোমার আমল নামা তোমার হাত দিয়ে লেখা লাগবে। ও মুসলমান, এবার ডাক দে বলে বান্দা, ডাক দে বলে ফেরেশতা নাই, আমি তো কলম পাইলাম, কলমে কালি নাই, আমি কালি পাবো কই? কালি তো আমার নাই। ডাক দে বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও আমার বাবারা আমার, আমি তোদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, ও আমার বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দিবি না, এই মুখের মধ্যে আর গাঁজা দিবি না, মুখের মধ্যে আর হারাম জিনিস ভক্ষণ করবি না। ওরে মায়ের গর্ভে থাকা কালিনী আমার আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তোর মায়ের নামের সঙ্গে নাবিটা সেট করে দিছে। কুরক্তগুলো তোমার মুখ দেখাওয়াই নাই, কারণ এই মুখ দিয়া তুমি আমার আল্লাহরে ডাকবা, এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বা, এই মুখ দিয়া তুমি নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়া তুমি মুসলমান শুনে নাও সত্যের স্লোগান দিবা। এই মুখটা দিয়া আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হারাম জিনিস ভক্ষণ করার নাই, নাপাক পানি খাওয়ার নাই, দুনিয়ার মধ্যে কুরক্ত খাওয়ার নাই। এই মুখটার রব্বুল আলামিন পবিত্র রাখছে। অনুরোধ করে যে আপনাদের কাছে আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিস না, গাঁজার টান দিস না, এই মুখটার মধ্যে আর ইয়াবা লাগাস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, মুখ দিয়ে কারোরে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে আল্লাহ এত সুন্দর পবিত্র রাখছে। সেই মুখটা গালটার ভিতরে কেমনে, আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, খারে জম্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না,
ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন। এই পাশ হইতে গেলে মারিবে মুগুর ধরে, শান্তিতে থাকবি না ভাই, শান্তিতে থাকবি না ভাই, দিবে আগুন ঢালিয়া, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়নি? কষ্ট হয়। আবার অনেক বিড়ি খোররা কইব, অনেক বিড়ি খোররা কইব রুলামিন ভাই বিড়ি খাওয়ার উপরে দাঁড়ে, বিড়ি সেইতে জঘন্য খারাপ জর্দা খাওয়া। যেটা বলে ঠিক কিনা? আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জর্দা খায়। আরে ভাই অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। এখন এই নিজে হারাম খায় আর একজনকে কেমন হারামের বিরুদ্ধে ওয়াজ করবে? এই জন্য আমি বলতে চাই উভয় শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে। পায়খানা তো পায়খানায়, একটা শুকনা একটা কাঁচা, কথা কন না কেন? পার্থক্য আসেনি? যুবকরা বিড়ি খায়, আমরা পান জর্দা খাই। আরে আমি এটা আগে সারি, তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? তবে বলছিলাম যে আপনার বিড়ি সিগারেট খাইলে 3টে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 3টে উপকার হয়। যারা নেশাগ্রস্ত 3টে উপকার হয়। নাম্বার 1, 1 নাম্বার, জীবনে তারা কুকুরে কামড়ায় না। কি করে না? কুকুরে কামড়ায় না। কারণ যারা বেশি পরিমাণ মাদক সেবন করে এই মানুষগুলো বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? ভাই সেরা দিবনি, কথা বলেন না কেন? কি হয়ে যায়? আমার দিছেন কবরের ওয়াজ, হঠাৎ করে দিকে গেলাম, আমার জাহান্নামের দিকে যাইতে, হঠাৎ করে দিকে লাইনে গেছি। আপনারা আবার কথা না বললে তো আমি ওয়াজ করে শান্তি পাবো না। বুড়া হয়ে যায়। বুড়া হইলে না হাতে লাঠি, কি নেয়? লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায়? চিন্তা আছে ওর কাছে গেলেই বাড়বে আমারে, ভয় আছে না? কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে? আসে না ভয়তে। 2 নাম্বার, ওই বাড়িতে চোর আসে না, কারণ রাত বেড়ে জোরে জোরে কাশি দেয়। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়, ধরা পড়ার ভয় আছে না? চোর চিন্তা করে এ বাড়ি গেলেই ধরা পড়বো। যে বাড়ি দেখুন অধিকাংশ মানুষ যাদেরকে নেশাগ্রস্ত মানুষ, অনেকের এমনিও হয়, অনেক সময় হাফিন কাশি টাশি আল্লাহ দিছে, রোগ দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায়, ভিতরটা হক্ক যক্ষা কাশি তাদের শুরু হয়ে যায়। জোরে জোরে কাশি দেয়, রাত ভরে খালি কাশতে কাশতে রাত চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? 3 নাম্বার, মরণ সহজ হয়। কাশি দিয়েছে, কাশি দিয়ে শেষ, কারণ গলায় বাচ্চা শেষ। এই 3টা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম। যারা যত খাবেন খান, আমি বারণ করব না, তবে অনুরোধ করি কবরে কিন্তু এসব পাবেন না, কবরে পাবেন না। যাওয়ার সময় কিছু দিয়ে যেতে বলবেন, বলবেন যাই নামাজ ইসির মধ্যে কাফনের কাপড়ের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন। অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, ও যুবক, একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা, মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুখের দুধ মুবারক হবে কালি, কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায়, কলম চলবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখবি রে বাবা। মুসলমান কালি পাইব, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কয়, কাগজ পাবো কয়। 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দাই নাও লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর এক টুকরা কাপড় দিবে, হাতের মধ্যে কাগজ দিবে, বান্দা নাও। এই 80 বছরের জিন্দগি কত রাকাত নামাজ কাজা দিছিলা, কত জায়গা তুমি বেগানা নারী নিয়ে ঘুরছিলা, কত জায়গা গাজার প্যান্ডেলে বইলা, কত জায়গা মদের প্যান্ডেলে বইলা রে বান্দা, কত জায়গা তুমি জুয়ার প্যান্ডেলে বইলা, কত জায়গা কত অন্যায় কাজে লিপ্ত হইলা। বান্দা দেখবে আর চোখের পানি ছেড়ে ডাকতে পারবে, এই ফেরেশতা আমি লিখতে পারবো না। নোমান ফেরেশতা এত জোরে চাপ দিবে রে মুসলমান, ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে আসবে। এমন ভাবে চাপ দিবে রে মুসলমান,
ওই কবরের ভিতরে এত জোরে গর্জন মারবে, হাজার হাজার গজ মাটির নিচেই চলে যাবে, আবার উত্তোলন করা হবে। বান্দা এক একটা আমল তোমার লেখানো হবে। বদ আমলগুলো যখন লেখানো হবে, লেখা শেষ, লেখা শেষ হলে বলবে বান্দা গুড বাই, আমি বিদায়। একটু পরে তোর কবরের ভিতরে মেহমান কারণে কেড়ে ফেরেশতা আয়া তোর আমল নামাটা দেখবে। ও বান্দা, যার যার আমল নামা তার হাতে লেখা লাগবে। এবার মুসলমান নোমান ফেরেশতা বিদায়ের পরপরই চলে আসবে, মুনকার নেকির ফেরেশতা চলে আসবে। আসি আপনার আমল নামা দেখবে, ওই গলার ভিতরে লটকানো থাকবে আপনার আমল নামাটা। এইটা দেখবে বান্দা, তোমার ভালো আমল থাকলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে, খারাপ আমল থাকলে রে বান্দা জাহান্নামের 7টা দরজা খোলা থাকবে। কিয়ামত পর্যন্ত যারা জান্নাতি জান্নাতি নিয়ামত ভোগ করবে গো, যারা জাহান্নামীর ওই অগ্নিকাণ্ড সব বিশ্ব মুসলমান শুনে নাও। কঠিন আযাব গজব ওই কবরের মধ্যে পাবে রে মুসলমান। আর কবরে যা আযাব হয়, আমি বারবার বলি, কবরে যে বিশ্বাস যাদের না হয়, আগামী দিন বাড়ি যাইয়া কবরের পাশে একটা গরু বানবেন, আগামী দিন যাইয়া একটা ছাগল বানবেন, বান্দিয়া ভালো খাবার দিবেন, খাবার দেওয়ার হলে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই পশুটা রশি ছেঁড়াছিড়ি করবে, টালুমালু তাকাইবে, চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিবে। কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে মুসলমান। এই কবরে কিন্তু আপনাকে ছাড়বে না, গরিব বলেন, ধনী বলেন, বাদশা বলেন গো, পৃথিবীর মধ্যে যত বড় টাকাওয়ালা বলেন, বাড়িওয়ালা বলেন, পৃথিবীর মধ্যে প্রতাপশালী 4 জন বাদশা ছিল গো, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম বাদশা মুসলমান, শুনে নাও, মুসলমান একজনের নাম হলো বাদশা সুলাইমান, পয়গম্বর সুলাইমান। 2 নাম্বার হলো মুসলমান বাদশা জুলকারনাইন, আল্লাহ তারে 1600 বছর হায়াত দান করেছিল। এই পৃথিবীর মধ্যে মানুষটা লম্বা ছিল 48 হাত লম্বা, এই মানুষটা এত বড় লম্বা ছিল বাদশা জুলকারনাইন। মুসলমান শুনে নাও, আল্লাহ তারে পৃথিবীর পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল, 1600 বছর হায়াত দান করেছিল। একদিন নয়, 2 দিন নয়, 1600 বছর দুনিয়ার মধ্যে হায়াত ছিল। আপনার আমার হায়াত মাত্র 40 বছর, 50 বছর, তারপরে এত মস্তানি কেন মুসলমান? তাই তো বাদশা সিকান্দার বলে, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। ধনী মারা গেলেও যে কবর, বাদশা মারা গেলেও যে কবর, এই কবর মুসলমান গরিবের জন্য সেই কবর, বাদশার জন্য যে কবর, তো মুসলমান শুনে না একই ঠিকানা। হয়তো কারোর জন্য দামি কাপড়, কারোর জন্য হয়তো একটু নরমাল কাপড়, কেউ হয়তো কাপড় পাবে না, কেউ কাপড় নিয়ে কবরে যাবে রে মুসলমান। শুনে নাও, যে কথাগুলো বলতেছিলাম, এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। বাদশা জুলকারনাইন আল্লাহ রাব্বুল আলামিন একটা মজেদার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা বাড়ালে মুসলমান শুনে নাও, শুনে নাও, 12,000 মাইল অতিক্রম করত। যা বাংলাদেশের ইতিহাসে, এই পৃথিবীর ইতিহাসে এত বড় ঘোড়া, এত বড় কদম ফেলানো ঘোড়া আর আসে নাই রে মুসলমান। এই বাদশা জুলকারনাইন মক্কা থেকে, যারা মক্কা মদিনায় গেছেন, ওখান থেকে উত্তর দিকে একটা মহাকামা দেখা যায়, আলেকজান্ডারিয়া সিটি শহর বলা হয়। এই মাজারে শিকারে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগানো আছে, উনি জীবন দশায় লিখে গেলেন, দুনিয়ার মানুষ, আমার হায়াত সীমিত, আমি যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না। 1600 বছর হায়াত পায়া যদি বলে হায়াত সীমিত, আমি আপনি 40 বছর পাইয়া, 50 বছর পাইয়া সেই খোদা তাআলাকে যদি ডাকতে না পারি, আল্লাহর দরবারে কি জবাব দিব? জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের মধ্যে ছিল 2 জন, একজনের নাম হলো মুসলমান। শুনে নাও, শুনে নাও, 2 জন ব্যক্তি ছিল, একজনের নাম হলো বাদশা নমরুদ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছিল বাদশা ফিরাউন বা নমরুদ। আমার বাবারা, আমার দ্বিতীয় জন বাদশা মুসলমান। শুনে নাও, বক্তা নসর। এই পৃথিবীর মধ্যে কাফেরদের মধ্যে 2 জনকে আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব দান করেছিল, মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ রাজত্ব দান করেছিল। দেখা যাক ওরা আমার পক্ষে থাকে কি থাকে না রে মুসলমান। শুনে নাও, আজকে এই জন্য কথা বলে যায়, ও যুবক,
একটা কথাই ও কথাই আমার মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন রব্বে কারীমের দিদারে যায়, এবার সঙ্গে সঙ্গে তিনজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসলেন, এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী, ও আল্লাহর নবী মুসা, আপনার বিদায় নিতে হবে, আপনার আর থামার সম্ভাবনায় যেতে হবে রে মুসলমান, শুনে নাও। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও আজরাইল, তুমি আসছো আমার নেওয়ার জন্য, আমি যাব, তবে যাওয়ার আগে একটা আমার বড় দাবি, আমি রব্বে কারীমের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। কারণ আমি একাধিকবার, কারণ জিবরিল আমিন এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালামের কাছে আসছে 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে আছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আছে 454 বার, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আছে মাত্র 24,000 বার। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বল আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মালিক রে, চলে যেতে হবে রে, ও আমার আল্লাহ, যেহেতু আমার বিদায় নিতে হবে, মরণের ওয়াজ শুনে নাও মুসলমান। আল্লাহ, আর একটাবার তোমার সঙ্গে শেষ সাক্ষাৎ করতে চাই। আমি বনি ইসরাইল লোকদের জন্য কিছু নালিশ আপনার কাছে করে যেতে চাই, আমার কওমের লোকেদের জন্য কিছু নালিশ করে যেতে চাই। আজরাইল কাল্লা, মুসা নবীর রূহ টানতে গেছিলাম, মুসা নবীতে এটা বলছে, আর একটা কি করা হবে মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, যাও রে জিবরিল, আজরাইল যাও, মুসা নবী যা বলছো ওটা শোনো, আর একবার দেখা হবে অমুক দিন, শুক্রবারের দিন আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা করব। মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন, তিনজন ব্যক্তির সঙ্গে দেখা। প্রথম ব্যক্তি বিশাল ধনী ডাকতে কয়, মুসা রে কই যাও? মুসা আলাইহিস সালাম কয়, যাই আমার রব্বে কারীম, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদারে যাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে আমি যাই আল্লাহর সঙ্গে দিদার করতে, কথাবার্তা বলতে। ও নবী মুসা, তুমি যাইতেছ রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে, একটা নালিশ দিব, তোমার আল্লাহরে জিগাইবিনি, আল্লাহ আমার দুনিয়ার মধ্যে এত ধন সম্পদ দান করল, এই যে ধন সম্পদের পাহাড় আমারে দান করেছে, কোন আমলটা করলে এই ধন সম্পদ কমে যাবে আমার দুনিয়ার মধ্যে, এই ধন সম্পদ গুলো থাকবে না, সব শেষ হয়ে যাবে, সেই আমলটা জেনে আসবো। পরে মুসা আলাইহিস সালাম বলে, নিলাম, তোমার নালিশটা নিলাম। এরপরে আর একজনের সঙ্গে দেখা, ডাকতে বলে, নবী মুসা রে, আরে আমি হইলাম একজন মেয়ের সঙ্গে দেখা, দুজন পুরুষের সঙ্গে দেখা। ডাকতে বলে, নবী মুসা কই যাও? কয় রব্বে কারীমের সঙ্গে সাক্ষাতে যাই তোর ভারে। বলে, মুসা রে, আমার একটা নালিশ আছে রে, নিয়ে যাও, আমি গরিব, পৃথিবীর মধ্যে সব চাইতে গরিব, আমার মতো গরিব আর কেউ নাই, তোমার আল্লাহরে জিগাইবানি রে, কোন আমল করলে, কোন কাজ করলে আমি ধনী হয়ে যাব, বিশাল সম্পদের মালিক হয়ে যাব, এইটা তোমার মওলারে জিগাইবানি। এ মুসলমান কয়, নিলাম, তোমার নালিশটা নিলাম। তৃতীয় আর একজন ব্যক্তি, যার হাত নাই পা নাই রে মুসলমান, শুনে নাও, আমার বাবারা আমার হাত নাই পা নাই, জমিনের মধ্যে আল্লাহর নামে পাগল, এই প্রতিবন্ধী ডাকতে বলে, নবী মুসা রে, তুমি এই পথে পিরাই যাও। কই যাও? কয় যাইতেছি রব্বে কারীমের সাক্ষাতে যাইতেছি। কয় নবী মুসা রে, আমার একটা নালিশ আছে, নালিশটা নিবানি। কয় কি নালিশ? কয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে কেন বানাইলো? আমার তো পাও নাই, আমার হাত নাই, আমার এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলো? আমার কোনো কাজ আসেনি, যাই না আসবারে নবী মুসা। মুসা কয়, নিলাম তোমার নালিশটা। এবার মুসা আলাইহিস সালাম চলে গেলেন রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ করতে। শেষ আলাপ হবে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ। এর সালাম বিনিময় মুসলমান শুনে নাও, রব্বে কারীমের সঙ্গে সাক্ষাৎ, তার গোত্রে সব কথা বললেন। আমার রব্বে কারীম ডাক দেখায়, নবী মুসা রে, ও নবী মুসা, তুমি যদি মন চায় আরো 200 বছর বাঁচতে পারো, 50 বছর বাঁচতে পারো, 50, 100, 100 বছর বাঁচতে চাও, যদি বাঁচতে পারো। মুসা আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ, তারপরে কি হবে জানতে চায়। বলে, তারপরে তোমার মরণের পেয়ালা পান করতে হবে। নবী মুসা ডাক দেখায়, রব্বে কারীম,
আরে 50 বছর বেঁচে থেকেও যদি মরতে হয় তাহলে আর 50 বছর বেঁচে থেকে আমার লাভ নাই রে। আমি বুড়া হয়ে গেছি, এত কষ্ট করে আর খাইতে ভালো লাগে না, কষ্ট করে চলতে ভালো লাগে না। মরণ যেহেতু হবে তাহলে আজরাইলকে পাঠায়া দিও তোমার সাক্ষাতের পরে। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ কয় মুসা কতদিন থাকবা? থাকতে পারো, আরো 50 বছর বাঁচবা, 100 বছর। মুসা কাল্লা এরপরে কি হবে? তারপরে মরতে হবে। আরে ডাক্তার, এত ডাক্তার বিদেশে লন্ডন আমেরিকা নিয়ে চিকিৎসার জন্য, হয়তো 6 মাস, হয়তো 1 বছর, ঠিক কিনা? কয় বছর? 6 বছর, 1 বছর, 5 বছর, তারপরে কি হবে? মরণ হবে। আরে আগে নামাজ ধর, হালাল খা, আল্লাহর জিকির কর, সত্য রাসূলের তরিকা মতো চলেন, যারা বলেন ঠিক কিনা? ওদিকে খোঁজ নাই। এমবিবিএস ডাক্তার দেখাইতেছে, ঠিক আছে দেখা। আল্লাহ কয় তোরও বাঁচায় রাখলাম, ঠিক আছে, আরো 40 বছর পাপ কর। কত পারবি কর, 5 বছর কর। ও মরা থেকে বাইসা আরো দুনিয়ার মধ্যে বেশি চক্রবৃদ্ধি সুদ খায়। আমার দেখা মতে কয়েকটা একদম মরা মানুষ আল্লাহ বাঁচায় দিছে। আমার এলাকা একটা আছে, আয় আল্লাহ বলছিস, ডাক্তার বলছে আর 1 মাস বাঁচবে, ভালো মন্দ খাই গিয়া। রব্বুল আলামিন দয়া করছে, বেঁচে গেছে। বাইসে এখন সবচেয়ে বড় সুদ করেছে সে। কথা বুঝছেন? নামাজে যাই না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একদিন জিগাইতেছি, নাম হলো বাবু। আমি কই মিডিয়াতে যাচ্ছে, কথা বুঝেন ভালো করে, মিথ্যা হইলে তো মিডিয়ায় ধরবে, ভালো করে শুনুন। আমি কই ভাই তুমি আগেতে মসজিদে পড়ে থাকতা, অসুস্থ হয়ে পেট ফুলে গেল, তা তুমি এই সুদ কারবার ছাড়তে পারলা না এখন? কয় ভাই আমার ভালো লাগে নামাজ কালাম পড়তে। আমি কি বললা? এক সময় আল্লাহরে ডাকতে ডাকতে তসবিহ হাতে নিয়ে ছুঁলা ফেলাইছো, হাত ছুঁলা গেছে, করা পড়ে গেছে, আর যেই তুমি বালা হইছো আল্লাহরে ডাকা বাদ দিছো। যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, এই জন্য আমি অনেক ছেলের আছে পরীক্ষার আগে সিজদা দিতে দিতে কপালে দাগ পড়ে যায়। যেই পরীক্ষায় ফেল করে লেখাপড়া বাদ, আর পাস করলো লেখাপড়া বাদ, নামাজ বাদ। চলে বলেন ঠিক কিনা? আইরে নামাজ তো আল্লাহর দোষ, আল্লাহ আমার দিক তাকায় না। ভরা পড়া তুই তো লেখিস নাই, পাস করবি কেমনে? জোরে বলেন ঠিক কিনা? লেখে নাই তো। একটা করে হরফ করলে, একটা করে হক্কর বললেও পাস করতে পারে। 365 হক্কর মুখস্থ হয়। ও তো পড়ে নাই, বইসেই খালি মোবাইল টিপছে। জোরে কর ঠিক কিনা? বইয়াই খালি মোবাইলে। আহা, ও পাস করবে কিরাম? একটা করে হরফ যদি পড়তো, কয়টা বছরে কয় দিন? হ্যাঁ জোরে বলো, কয়শো দিন? 365 হক্কর মুখস্থ। তো একটাও পড়ে নাই। ও দিছে ফাঁকি, ও দিছে ফাঁকি। আর আল্লাহর দোষারোপ করে, আল্লাহ আমার দিক তাকায় নাই। তাকাবে কেমনে? ভরা ভরা তোর দিক, তুই তো আল্লাহর দিকে চিনি না। যারা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম আল্লাহ এই কদিন বাঁচা পড়ো, যদি মরতে হয় তাহলে আর বেঁচে থেকে লাভ নাই, নিয়ে যাও, দরকার নাই। তবে একটা নালিশ, 2টা নালিশ। একটা প্রথম নালিশ আমি জানতে চাই, নালিশটা হলো ওই লোকটার 3টা নালিশ, 3টা লোক আমার কাছে নালিশ দিচ্ছে। 3টা লোকের নালিশ নিয়ে আইছে আপনার কাছে, প্রশ্ন নিয়ে উত্তর নেওয়ার জন্য আসছে। আল্লাহ কয় কি প্রশ্নের উত্তর নিবি বলো? 1 নাম্বার প্রশ্নের উত্তর, আল্লাহ একজন ধনীর সঙ্গে দেখা হলো, ধনী বলতেছে কি কাজ করলে তার ধন সম্পদ কমবে, এইটা তারা জানাই দিতে বলছে। এখন আমি আপনার কাছে জানতে চাই ওই লোকটা কি আমল করলে ধন সম্পদ কমে যাবে? আল্লাহ বললেন মুসারে তুমি যা বলো, ওই লোকটা যেন আজ থেকে কোনো জন শুকরিয়া আদায় না করে, আমার শুকরিয়া যদি আদায় না করে, আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া যদি আদায় না করে ওর ধন সম্পদ সব কমে যাবে। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলে মারহাবা। দ্বিতীয় লোকের বলতেছে আল্লাহ, দ্বিতীয় যে ব্যক্তি গরিব মানুষ, এই লোকটার ঘর দরজা সামান্য একটা কুড়ে ঘর আছে, কিচ্ছু না, এই লোকটা বলছে সে ধনী হবে কেমনে? আল্লাহ কইছে মুসারে ওরে যায় বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে কর না। নিচে প্রশ্ন উত্তর পাইছে। 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ ওই যে একটা হাত নাই পা নাই, ওই লোকটারে তুমি কেমনে বানাইছো? এই দুনিয়ার মধ্যে কেন পাঠাইলা? ওর কোনো কাম আছে? না পারে বোঝা টানতে, না পারে হাঁটতে, না পারে চলতে, এই লোকটারে তুমি কেমনে বানাইলা? আল্লাহ ওরে বানাইছে আমি জাহান্নামের ছিদ্রা ফুটা বন্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন না? জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা আছে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য বানাইছে। মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি আসে, আল্লাহ এই লোকটার পাও নাই, হাত নাই, এই লোকটারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবে, এই উত্তর আমি কেমনে দিব যায়া? ওই লোকটার যদি উত্তরটা দিই, ওই লোকটা কষ্ট তো পাবে, বিশাল কষ্ট পাবে। তা উত্তর দেওয়ার জন্য আসছে, কয় মালাকুল মউত তাই বেরবে। আমার মুসলমান বাবারা, মুসা আলাইহিস সালাম চলে আসলেন। প্রথম দেখা হলো ধনীর সঙ্গে দেখা হলো। ধনী ডাকতে বলে নবী মুসা রে, ও
ও নবী মুসা, তোমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে নি? কয় হয়। যদি সাক্ষাৎ হয়, আমার ধন সম্পদ কি করলে কমে যাবে বলো রে নবী মুসা? বলে মুসা ডাক দে কয়, ও ধনী, আমার রব্বে কারিম বলেছে আজ থেকে তুমি রব্বি কারিমের শুকরিয়া আদায় করবা না, দেখবে তোমার ধন সম্পদ কমে যাবে। ধনী ডাকতে কয়, নবী মুসা রে, আমারে কি পাগল পাইছনি? আরে ধন সম্পদ আরো যদি বেশি হয় দুঃখ নাই, তবু আমার আল্লাহর শুকরিয়া আমি বাদ দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরা ধন সম্পদ আরো, কিন্তু আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করব না, এটা হবে না। আরো দ্বিগুণ সম্পদ বেড়ে গেছে লোকটা। নবী মুসা চলে গেলেন গরিবের কাছে, যা বলেন গরিব মহিলা ডাকতে বলে, নবী মুসা, তোমার আল্লাহরে জিগাইছনি কি আমল করলে আমি ধনী হব, কি কাজ করলে আমি ধনী হব জিগাইছনি? কয়, বুড়ি মারে জিগাইছি, শোনো, তুমি বেশি বেশি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা। বুড়িমা কয়, তোর আল্লাহ আমারে কি দিছে? আমি না খাতি পাই না, পট্টি পাই না, গায়ের মধ্যে বল নাই, গ্রামে গ্রামে ঘুরা ঘুরা দুইটা চাল পাই, ডাল পাইটা খায়, আরে কেন তোর আল্লাহ শুকরিয়া আদায় করব? সঙ্গে সঙ্গে একটা তুফান আসলেন, তুফান আসিয়া বুড়ির ঘর দরজায় যা ছিল একটু কুড়িয়ে ঘর ভেঙে গেছে। ডাকতে কয়, বুড়িমা, নবী মুসা রে, সারাদিন ঘুরে ঘুরে বেড়াইতাম, সারাদিন মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাইতাম রে, রাত হলে একটু মাথা গোজার জায়গা ছিল, আজকে ঘরটা ভেঙে গেছে রে, আমি থাকবো কোথায়? রাতের অন্ধকারে থাকবো কোথায়? রব্বে কারিম, তোমার শুকরিয়া আদায় করি, যদিও খাবার না পাইতাম না, যদিও ভালো মন্দ পাই নাই, তবু তো শোয়ার একটু জায়গা দিছো আমারে, তোমার শুকরিয়া আদায় করি। সঙ্গে সঙ্গে শুকরিয়া আদায় করছে, সঙ্গে সঙ্গে ঘরটা সুন্দর ঘর হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এবার নবী মুসা হাঁটতে হাঁটতে যা দেখে রে, ওই প্রতিবন্ধী, যার হাত নাই, যার পা নাই, এই লোকটা পড়ে পড়ে কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ। মুসারে দেখে বড় হাসি পেয়েছে রে। আল্লাহ, আজকে নবী মুসারে পাইছি, তুমি আমারে কেন বানাইলা? আজকে জানতে পারবো আমার তো হাত নাই, পা নাই, প্রতিবন্ধী মানুষ, নোলা মানুষ, আমারে কেন বানাইলা? এত কষ্ট দিলা দুনিয়ার মধ্যে, আজকে মুসা নবীরে পাইছি, জিগাইব তোমার কাছে, জিগায় আসছে তো আমার উত্তরটা আমি পাবো। ডাকতে বলে, নবী মুসা রে, ও নবী মুসা। নবী মুসা কয়, ও প্রতিবন্ধী ভাই, কই, ও নবী মুসা, তোমার মাওলারে জিগাইছনি? কই, কি? কয়, তোমা আমারে বানাইছি কেন? আমার দিয়ে কোনো কাজে লাগবে নি। মুসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও প্রতিবন্ধী হাত পা বিহীন লোকটা, শোনো, তোমার প্রশ্নের উত্তর আমি কেমনে দিব? তবু দেওয়া লাগবে, যেহেতু রব্বি কারিম আমার উত্তর দিয়া দিছে। তোমারে বানানো হয়েছে ওই না জাহান্নামের মধ্যে বড় বড় কিছু ছিদ্রা থাকবে, জাহান্নামের মধ্যে কিছু ফুটা থাকবে, এই ছিদ্রাগুলো বন্ধ করার জন্য তোমারে বানাইছে। সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, ও রব্বুল আলামিন, তুমি আমার হাত দাও নাই, দুঃখ নাই, পাও দাও নাই, দুঃখ নাই, তবু আমার দুনিয়ায় পাঠাইলা, আমার দেড়টা কাজে লাগাইবা, আমারে তুমি জাহান্নামের ছিদ্রা বন্ধ করবা, আমি এতেই শুকরিয়া আদায় করি। আমারে তো বিনা কারণে বানাও নাই, আমার তো দুনিয়ায় বিনা প্রয়োজনে পাঠাও নাই, সুতরাং আমার দিয়ে যেহেতু জাহান্নামের ছিদ্রাগুলো বন্ধ করবা। আল্লাহ ডাকতে কয়, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবী মুসারে জানাইয়া রে, আরে তাড়াতাড়ি যা, দেরি করিস না। ওই হাত পা বিহীন যে লোকটা আছে, আমার নবী মুসারে বল, ও আমার শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, জান্নাতের 8টা দরজা ওর জন্য খুলে রাখছি। আরো জোরে, আরে মুসলমান, যে হালাতে থাকো না কেন গো, যে হালাতে থাকো না কেন গো, রব্বে কারিমের শুকরিয়া আদায় করবা।
সুখে থাকো বলো আলহামদুলিল্লাহ, দুঃখে থাকো আলহামদুলিল্লাহ, কষ্টে থাকো আলহামদুলিল্লাহ, খেয়ে থাকো আলহামদুলিল্লাহ। আজকে নাফরমানগুলোর জন্য জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। নবী মুসা ডাকতে কয়বার পিছনে ফিরে চলে গেলেন মুসা নবী আল্লাহর সঙ্গে দিদারের জন্য। যে কথা বলতেছিলাম, ডাকতে কয় আমার আল্লাহ, আমার বনি ইসরাইল লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবা, তারা তো অলস মানুষ, তুমি খাবারের প্রয়োজন করে দিবা। আল্লাহ কয় মুসারে তোমার হাতে কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারলেন। বাড়ি মারা পর মুসলমান সঙ্গে সঙ্গে পাহাড়টা দ্বিখণ্ড হয়ে গেল, ভিতর থেকে একটা নদী বাইর হয়ে গেল। এই নদীর ভিতরে একটা পাথর পাইলেন। মুসা আলাইহিস সালাম ডাক দে আল্লাহ কয় মুসা ওই লাঠি দিয়া পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে বাড়ি মারছে, দেখে পাথরের মধ্যে একটা হরিণ তাজা ঘাস খাচ্ছে। মুসলমান শুনে নাও, আল্লাহ কয় নবী মুসা রে দেখছনি ওই পাহাড়ের মধ্যে একটা মুসলমান সাগর, সাগরের মধ্যে একখানা পাথর, পাথরের মধ্যে একখানা হরিণ আছে, একেও আমি আল্লাহ খাওয়াই। পৃথিবীর সমস্ত মাখলুকাতের খাওয়ানোর দায়িত্ব আমার। এই পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আমি আল্লাহ পাঠাইলাম, পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ প্রেরণ করলাম, সব কিছুর দায়ভার আমার, সবার খাওয়ানোর দায়িত্ব আমার। রিজিকের মালিক আমি, দৌলতের মালিক আমি, হায়াত মৌতের মালিক আমি আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা।